হ্যালো, আজকে আর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা হচ্ছে এসএমএম প্যানেলের উপর। তো এসএমএম প্যানেল জিনিসটা কি, যারা অলরেডি আমার সার্ভিস প্রোভাইডার যে বটগুলো ইউজ করেন, অর্থাৎ ফেসবুকের যে বিভিন্ন সার্ভিসগুলা, ফেসবুক লাইক, ফলো, শেয়ার, যেই সার্ভিসগুলো হয় আর কি ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে, তো ওই ধরনের সার্ভিসগুলো প্রোভাইডার যারা মূলত নিজের এজেন্সি বা নিজের একটা যে প্রোভাইডার, ওই সেই প্রোভাইডারের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য মূলত তারা এই প্যানেলগুলো ইউজ করে থাকে। তাছাড়া এই প্যানেলটা ইউজ করার আরও অনেক সুবিধা আছে, যেমন আপনি কী কী সার্ভিসগুলো প্রোভাইড করে থাকেন সেগুলো একটা সেন্টারে এসে, মানে বিভিন্ন মানুষ যে কেউ চাইলেই গুগলে ভিজিট করে সেটা দেখে নিতে পারে। এটা হচ্ছে মানে মূলত একটা ব্র্যান্ড ভ্যালুর জন্যই। আপনি একজন প্রফেশনাল প্রোভাইডার, আপনি অনেক হাজার হাজার লাইক ফলো প্রোভাইড করতে পারেন, সেটার একটা আইডেন্টিটি। তো এরকম একটা প্যানেল থাকলে মূলত যারা এগুলা করেন তারা জানেন খুবই একটা ডিফারেন্ট একটা ফিল আসে। যেমন আমি প্রোভাইড করি, আমার প্যানেলের নাম এটা, তুমি এখানে গেলে তুমি এগুলা পাবা। তো সেরকম হচ্ছে একটা সাইট এগুলা। তো অলরেডি যারা এগুলা জানেন তাদেরকে তো আর বলার প্রয়োজন নেই, তারপরে যারা নতুন এগুলা তাদের জন্য বলতেছি একটু। তো এখানে আপাতত এটা হচ্ছে আমার পার্সোনালি আমার নিজের ইউজের জন্য বানানো। তো এটা গিয়ে এখন আর কি অন্যদের জন্য আমার আসলে সাবস্ক্রিপশনে দেওয়ার প্ল্যান। তো এটা যারা যারা নেবেন আমার কাছ থেকে নিতে পারেন, যেভাবে চান আমি কাস্টমাইজ করে দিতে পারবো। এটা সম্পূর্ণ আমার আন্ডারে। তো এটা আমার মতো করে আপাতত এটাকে ডেভেলপ করা হয়েছে, যেভাবে যেমন মনে হয়েছে। সময় সাপেক্ষতার জন্য হয়তো খুব বেশি অপটিমাইজ করা যায়নি, তো যতটুকু সম্ভব হয়েছে আর কি। তো নিচের দিকে ফুটারের দিক থেকে এখনও কমপ্লিট না, এখানে আরও অনেক কিছুই অ্যাড হবে, এগুলো এখনও করি নাই। একটু ব্যাগে আসি। এটা হচ্ছে আপনার হোম পেজ, মানে এখানে কেউ লগ ইন করলে, যেমন আমার পার্সোনাল যে সাইট, এটাতে কেউ লগ ইন তো অ্যাকচুয়ালি এটাতে ভিজিট করলে সরাসরি এই আপনার হচ্ছে ল্যান্ডিং পেজটা আসবে। তো এখান থেকে বর্তমান অবস্থা এটা, এখানে খুব একটা দেওয়া আছে সুন্দর। এখানে আপনারা চাইলে পয়েন্টার মাউস দিয়ে এগুলো সব কিছু দেখা যাবে, অর্থাৎ এগুলো কী কী সার্ভিস আমি প্রোভাইড করে থাকি এটার একটা ডেমো আর কি এখানে। যদি এখানে সবগুলো এখনও দেওয়া হয় নাই, মাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে কাজ করতেছি, ইউটিউবও আছে। তো এখানে এই হচ্ছে অবস্থা। এটাকে আরও অপটিমাইজ করা হবে সামনে, বা কেউ চাইলে যদি আমার কাছ থেকে নেন সেক্ষেত্রে সে যেভাবে চাবেন আমি সেভাবে এটাকে কাস্টমাইজ করে দিতে পারবো, ঠিক আছে। তো লগ ইন ফর্মটার ক্ষেত্রে একটু আসি। এখানে একটু ডিফারেন্ট একটা দেওয়া আছে, সিকিউরিটির জন্য রিক্যাপচা অ্যাড করা আছে। আর কন্টিনিউ উইথ গুগল লগ ইন, এটা সাইন আপের জন্য। অনেকে সাইন আপ করতে গেলে এভাবে একটা ফর্ম আসে, তো অনেকে বিরক্ত ফিল করতে পারে। ওই ক্ষেত্রে যাতে ওয়ান ক্লিকে আপনার লগ ইন অর্থাৎ সাইন আপটা করা যায়, সেই কারণে মূলত এই গুগল লগ ইনটা দেওয়া। এটা কিন্তু একটা প্রিমিয়াম ফিচার, সব এসএমএম প্যানেলে আপনি এটা পাবেন না। যারা প্রফেশনাল, যাদের নিজের ওয়েবসাইট কাস্টমাইজ করা বা কেউ কাস্টমাইজ করে দিয়েছে, শুধুমাত্র ওইগুলোতেই এটা আপনি পাবেন, কিন্তু বেশিরভাগ প্যানেলগুলো ভিজিট করলে আপনি এটা পাবেন না। তো এখানে লগ ইন করি, আমরা সাইন আপ করি কন্টিনিউ উইথ গুগল দিয়ে। অলরেডি এটা আমার করা, তাই হয়তো আর দেখাইলো না, কিন্তু এটাকে করা যায়, ঠিক আছে। আমি আবার একটু দেখাই। আপনারা যারা কন্টিনিউ উইথ গুগল সাইন আপ যারা করান, অলরেডি বিভিন্ন জায়গাতেই করা যায়। যেমন কি দেখাবো, চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে গেলেও আপনার যে ইয়াটা থাকে সাইন আপ, কন্টিনিউ উইথ গুগল দিলে যেরকম একটা অপশন আসে, যে এখানে দেখেন ক্লিক করলাম, আমি কিন্তু সাইন আপ হয়ে গেলাম, আমার ম্যানুয়ালি কি আর করা লাগতেছে না। এটা হচ্ছে সেম কাইন্ড অফ একটা ব্যাপার। এখানে ডিটেলস চাইতেছে, আমাদেরকে তো হয়তো এগুলো চাবে না। সরাসরি যখন আমি ক্লিক করব আমার জিমেলটাতে কন্টিনিউ দিলেই সরাসরি কি এটার ভিতরের যে ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ড, সেটাতে চলে আসবে। তো ইউজার ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম, এটাও সম্পূর্ণ আমার কাস্টমাইজ করা। এখানে কালার বলেন, যা কিছু বলেন, সব কিছু কি আমার করা। তো আপনারা চাইলে কিন্তু এটাও কি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। এখানে একটা ফিচার অ্যাড করা আছে, সেটা হচ্ছে এই রিমাইন্ডার বক্স। এই রিমাইন্ডার বক্সটা কিন্তু আপনি সব প্যানেলে পাবেন না। এটা আমার কাছে মনে হয়েছে এটা দিলে ভালো, মানে যারা প্রোভাইডার তাদের জন্য ভালো। যখন একটা ইউজার আসে, যখন ব্যালেন্স খুব একটা বেশি থাকে না, তাদেরকে একটা রিমাইন্ড করার জন্য, অর্থাৎ তারা যাতে ফান্ডটা অ্যাড করে, যত ফান্ড অ্যাড করবে ততই তো আপনার বেনিফিট, তাই না। তো এই জিনিসটাকে হাইলাইট করার জন্য এটাও একটা মার্কেটিং অ্যাপ্রোচ বলতে পারেন।
তো মার্কেটিংটা কীরকম, জাস্ট ওনার ব্যালেন্স লো এই কথাটা আমি ওনারে মনে করাই দিলাম। এটাকে চাইলে ক্যান্সেল করা যায়, ক্লিক দিলে ক্যান্সেল চলে যাবে। আর এখানে যে অপশনগুলো দেখতেছেন এটা হচ্ছে ফিল্টার, অর্থাৎ ক্যাটাগরি ফিল্টার করার একটা অপশন। ফেসবুক দিলে ফেসবুকেরগুলো শো করবে, খুব বেশি অ্যাড করা নাই এখানে, আমার জাস্ট আপনার ডেমো হিসাবে কিছু ক্যাটাগরি অ্যাড করা এখানে। তো ইউটিউবেরটা এখনও দেওয়া হয় নাই, কিছু নাই, সার্ভিস নট ফাউন্ড, টেলিগ্রাম কিছুই দেওয়া হয় নাই। তো ফেসবুকের জাস্ট ডেমো হিসাবে দেওয়া। এখানে আদার্স যা অপশনগুলো আছে অ্যাজ ইউজুয়াল ইয়াগুলার মতোই, জাস্ট এখানে ডিফারেন্ট আরেকটা জিনিস হচ্ছে আপনার অ্যাড ফান্ড পেজটা। তো অ্যাড ফান্ড পেজটার ক্ষেত্রেও কিন্তু একটু ডিফারেন্ট, আপনি এই অপশনটা কোথাও পাবেন না, বেশিরভাগ প্যানেলই এটা নেই। আমি যে থিমটা ডিজাইন করছি এখানে, এটা বলতে গেলে অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম থিম, এই থিমটাও আপনি পাবেন না, সচরাচর থাকে না আর কি। যারা আপনার ধরেন বাংলাদেশেও আছে কিছু এসএমএম প্যানেল এই ওয়েবসাইটগুলো প্রোভাইড করে থাকে, ওনাদের ক্ষেত্রে আসলে তেমন আহামরি কোনো ডিজাইন থাকে না। তো ওনাদের পেমেন্ট গেটওয়েতে আপনি যখন অ্যাড ফান্ড করতে যাবেন দেখবেন সিম্পলি একটা দেখাবে। এটা আমি একটু অ্যাডমিন প্যানেল থেকে দেখাই যে বিষয়টা কীরকম থাকে। কিন্তু যেহেতু আমরা আমাদের বাংলাদেশের যে ইয়াটা আছে বিকাশ টিকাশ, ওইগুলোর ক্ষেত্রে একটু আমি দেখাই ডিটেলসটা। এখানে দেখেন, এখানে জেনপে হচ্ছে আমার পার্সোনাল ডেভেলপ করা একটা পেমেন্ট গেটওয়ে। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, বা যদি সময় হয় এখানেও বলতে পারি, কারণ এই পেমেন্ট গেটওয়েটা মূলত এসএমএম প্যানেল প্রোভাইডারদের জন্যই আমার বানানো। তো এটা আমি পার্সোনাল নিজেও ইউজ করি, এখন এটা প্রোডাকশন গ্রেড যেহেতু, তাই আর কি যে যে নিতে ইচ্ছুক তাদের সাথেও আমি এটা শেয়ার করতেছি। তো এটা একদম নিখুঁতভাবে ডিজাইন করা আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা অন্য যেগুলো আছে আপনার ওই উদ্যোক্তা পে বা নাগরিক পে ওইগুলোও করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছ থেকে যদি নেন অনেক ডিসকাউন্টে আপনি লাইফ টাইম একটা ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন, প্যানেল নিলেও পাবেন, এটা নিলেও পাবেন, যে যেটা নেন কোনো সমস্যা নেই। তো দেখেন অ্যাজ ইউজুয়াল কোনো পেমেন্ট গেটওয়ে যদি আমি সিলেক্ট করি এখানে তেমন কোনো ইনস্ট্রাকশন থাকে না, কিন্তু আমার এটাতে নিলে আপনারা আলাদা করে কোনো কিছুর অ্যাড করার প্রয়োজন নাই, এখানে সব কিছু আপনার কাস্টমাইজ করে আপনি নিজের মতো করে অ্যাড করে নিতে পারবেন। যেমন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন $1 রেট, এটা হচ্ছে আপনার 100 টাকা এটা বাই ডিফল্ট এখানে হয়তো বা দেওয়া আছে অ্যাডমিন সাইট থেকে। তারপর সর্বনিম্ন একটা অ্যামাউন্ট আপনি ফিক্স করে দিতে পারেন, এগুলো আমি দেখাবো। তারপর বাংলাটাও এখানে দেখা যাবে। তারপর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ ভাঙা খুচরা যে ডলারগুলো চাইলে এটাও কিন্তু ওনারা অ্যাড করতে পারবে। আপনি কত টাকা অ্যাড করতে চান এটা একটা ক্যালকুলেটর, অনেক বাংলাদেশি ইউজার আছে ফার্স্ট টাইম, ওনারা হয়তো বা অত ডিটেলসে নাও বুঝতে পারেন, তখন যাতে ওনারা একটু সহজ হয় যে কত ডলার অ্যাড করলে বাংলাদেশি কত টাকা অ্যাড হইতে পারে, সেটার জন্য মূলত এই ক্যালকুলেটরটা দেওয়া হয়েছে। তো এখানে আপনি বাংলা অ্যামাউন্টটা লিখলে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড ফান্ড যেটা করি বেস কারেন্সি সেটা কিন্তু হচ্ছে আপনার ডলারে, এই বাংলাদেশিটা দেওয়া হয়েছে জাস্ট বাংলা অ্যামাউন্টটা উনি দিয়া ডলারটা কত আসে ওইটা জানার জন্য। যেমন আমি যদি 500 টাকার কথাই বলি বা একটু ছোটো অ্যামাউন্ট দিই, যেমন 100 টাকাই ধরি, যেমন এখানে আমার $1 সমান 100 টাকা দেওয়া আছে অ্যাডমিন সাইট থেকে, এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমাকে পে করতে হবে কত, $1, অর্থাৎ এখানে $1 শো করছে অটোমেটিক্যালি, কিন্তু আপনার এখানেও চলে আসবে, অ্যামাউন্টে আলাদা করে বসানোর প্রয়োজন নেই। তো আপনি চাইলে সরাসরি এখান থেকেও এখানে আপনি 2 লিখে দিলেও কিন্তু চলো হয়ে যাবে, মানে $2, অথবা এখান থেকে যদি আপনি 200 লিখেন তাও কিন্তু আপনার এখানে অটোমেটিক্যালি $2 চলে আসবে। আপনি শুধু 2 অথবা 2.00 দিতে পারেন, মানে খুচরা যাতে দিতে পারেন ওই জন্যই মূলত দেওয়া, চাইলে 2.2ও দিতে পারবেন এরকম আর কি। যেমন এখানে যদি আমি 250 দিই অটোমেটিক্যালি ডেসিমেলে চলে আসবে, যেমন এই যে 2.50, আপনি চাইলে এটাও কি অ্যাড ফান্ড করতে পারেন। তো যেহেতু পেমেন্ট গেটওয়েটা আমার পার্সোনাল ডেভেলপ করা, এটাও আমার পার্সোনাল সম্পূর্ণ। তো এখানে অ্যাড ফান্ডে যখন আমি ক্লিক করব তখন আমাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপাতত বিকাশ আর নগদ দুইটা অ্যাড করা আছে, যেহেতু এই দুইটাই সবচেয়ে বেশি চলে। ইন ফিউচার হয়তো যদি লাগে, আমার লাগতেছে না, যে কারণে রকেট উপায় এগুলো আমি এখন অ্যাড করি নাই, তবে এগুলো আমি করে দিব, আমার প্ল্যান আছে। সময় সাপেক্ষতার জন্য এখনও অত ডিটেলস এটাকে ডেভেলপ করা হয়নি, কিন্তু এটা প্রোডাকশন রেডি, মানে এটা সম্পূর্ণ রেডি করা আছে, কোনো প্রকার ঝামেলা কিছু নেই, আমি এভাবেই ইউজ করতেছি অলরেডি। তো ওইগুলো অ্যাড করে দিব যদি কারো লাগে, আমার লাগতেছে না বিধে এখন আমি করি নাই আর কি, কারণ এগুলো করতে গেলে একটু সময় দিতে হয়।
তো যতটুকু দরকার ততটুকু করেই এটাকে আমি মূলত রান করে দিছি। তো এখানে বিকাশ আছে, নগদ আছে। তো বিকাশে চাইলে আপনি বিকাশে দিতে পারেন। তো এখানে দেখেন পে, মানে কত টাকা পে করতে হবে, ওইখানে 250 যেটা ছিল এখানেও সেটাই থাকবে, এটা নিয়ম। তো তারপর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার কি কি করতে হবে। তো এখান থেকে আপনি যখন এখানে ধরেন যিনি প্যানেল অ্যাডমিনের নাম্বারটাই কিন্তু এখানে থাকে, এখানে একটা ডেমো হিসাবে একটা র্যান্ডম নাম্বার দেওয়া আছে। তো আপনি সেন্ড মানি করে দিবেন এই নাম্বারে, যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন বা ইউজার পাবে সেটা এখানে দিয়ে হাবিজাবি একটা দিয়ে দিই, তারপর ভেরিফাই দিলে কিন্তু এটা আপনার ভেরিফাই হয়ে যাবে যদি অ্যাকচুয়ালি পেমেন্ট করা থাকে। আর যদি পেমেন্ট না করে থাকে বা র্যান্ডম কোনো, অনেকে আছে 2 নাম্বারই করতে চায়, তো ওই 2 নাম্বারই করার সর্বোচ্চ সিকিউরিটি কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনি যত যাই হাবিজাবি দেন, আন্দাগন্দা ভেরিফাই হওয়ার কোনো সুযোগ নেই। তো অলরেডি এটা কিন্তু আপনার কাজ করে। তো আপনারা চাইলে আমার পেমেন্ট গেটও নিতে পারেন, এখানে আলাদা বিস্তারিত বোঝানোর কিছু নেই, বলতে গেলে এটাই হচ্ছে মূল বিষয়। পেমেন্ট গেটওয়ে কিভাবে কি সেট করবেন না করবেন ওইটাও আমি একসময় দেখাই দিব। তো এটা হচ্ছে বিকাশ, আর নগদটাও সেম, জাস্ট এখানে নাম্বারটা চেঞ্জ হবে। আর তারপরে এসে আপনি ট্রানজ্যাকশন আইডিটা সাবমিট করে দিবেন। যদি আপনার ট্রানজ্যাকশন আইডি যদি ম্যাচ করে তখন আপনার হচ্ছে গিয়ে পেমেন্টটা চলে যাবে। ঠিক আছে, পেমেন্টটা না, এখানে অ্যাকচুয়ালি ডলারটা অ্যাড হয়। তো পেমেন্ট গেট হয়েছে এতটুকুই, এটার জন্য যা যা লাগে ওইটা আমি দিয়ে দিব। চাইলে আমি যদি না পারে কেউ সেট করতে, ওইটাও আমি সেট করে দিব, কোনো সমস্যা নেই। তো 2টা বিষয় বলে ফেললাম প্রায় বলতে গেলে। আপনারা চাইলে পেমেন্ট গেট ওইটাও নিতে পারেন, আবার চাইলে এসএমএম প্যানেল যে ওয়েবসাইটটা এটাও আপনারা নিতে পারেন। এখানে আরেকটা চমক হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বাটনটা, এই হোয়াটসঅ্যাপ বাটনটাও কিন্তু প্রিমিয়াম। এই ধরনের ডিজাইনের হোয়াটসঅ্যাপ সাধারণত কোনো প্যানেল ইউজার এখনো ইউজ করে না। এখানে একটু দেখা, এখানে ইউজার নেমটাও শো করার কথা। আচ্ছা, এখানে ইউজার নেমটা কি খুব বেশি বড় নাকি? আচ্ছা এখানে, আচ্ছা এই যে শো করছে এখানে আপনার, আচ্ছা এখানে মনে হয় এটা নিয়ে শো করে। আচ্ছা যখন এগুলোতে থাকবে হয়তো বা, আচ্ছা এখানে করতেছে না। আচ্ছা ইউজার নেমটা যখন নিউ অর্ডারে থাকে তখনই মূলত শো করে। আচ্ছা হয়তো এটা একটা বাগ হইতে পারে, এটা আমি সলভ করে দিব, সমস্যা নেই। এটা মূলত এখান থেকে, আচ্ছা এখান থেকে এটা নিয়ে করলে হয়তো ভালো হইতো, সমস্যা নেই। এখানে ইউজার নেমটাও শো করে, এখানে ইউজার নেমটা র্যান্ডম দেওয়া আছে যে কারণে এই র্যান্ডম নেমটা শো করতেছে। কিন্তু যখন অ্যাকচুয়াল নামটা আপনারা এখানে ইউজ করবেন বা থাকবে তখন কিন্তু ওইটাই এখানে শো করবে। এখানে পয়েন্টারটা রাখলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। যেমন বর্তমানে আমারটা দেওয়া আছে এখানে, ওপেন ইউআরএল কন্টিনিউ উইথ যদি দিয়ে দেন ওয়েব, তখন হোয়াটসঅ্যাপে কিন্তু চলে যাবে। আমি আর ক্লিক করলাম না। তো এটা হচ্ছে ব্যাপার। হোয়াটসঅ্যাপটা বাটনটাও খুব দারুণভাবে ডিজাইন করছি আমি, এটাও করতে অনেক সময় লেগে গেছিলো। তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন। এখানে আরও কিছু বাটন অ্যাড করতে পারেন আপনি চাইলে, এখানে টেলিগ্রাম, মেসেঞ্জার আরও কিছু চাইলে অ্যাড করা যাবে। সরাসরি এখানে মেসেঞ্জারে ক্লিক করলে আপনার মেসেঞ্জারে চলে যাবে মেসেজ, মানে ইউজার যেটা জানতে চাইবে সেটা চলে যাবে। তো এগুলাই হচ্ছে প্যানেলের বিষয়বস্তু। অ্যাজ ইউজুয়াল বাকি অপশনগুলা প্যানেলে যেরকম থাকে অন্যদের সেক্ষেত্রে একই রকম। জাস্ট আমার কাছে ইউনিক ডিজাইনটা হচ্ছে আপনার এই পেমেন্ট গেটওয়েটার যে ইন্টারফেসটা, ইনস্ট্রাকশন বোর্ডটা এটা, আর হোয়াটসঅ্যাপ বাটন। তাছাড়া আরও কিছু ফিচার্স আছে, মেনগুলো এখনও বলা হয় নাই, মেনগুলো একটু বলি। অবশ্যই অন্যদের থেকে এটা একটু ডিফারেন্ট এবং ইউনিক, এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি আমি সিকিউরিটিতে। তো সিকিউরিটিটা আমি একটু দেখাই। এখানে অ্যাডমিন প্যানেলের সিকিউরিটিটা, আচ্ছা এখানে দেখাই। অ্যাডমিন প্যানেলের যে সিকিউরিটিটা এখানে, এই এসএমএম প্যানেলগুলো কিন্তু হ্যাক হয়, যেটা মানে সহজ ভাষায় এগুলা কিন্তু অনেক হ্যাক হয়। তো অনেকে যারা পার্সোনাল ইউজ করে ওনাদের মতো সিকিউরিটি দিয়ে নেয়, যারা অন্য কারো কাছ থেকে নিয়ে নেয় কোনো আমাদের মার্কেটে চালানোর জন্য, ওদের কাছ থেকে নিলে অনেক সময় কট খাওয়ার একটা চান্স থাকে। মাঝে মধ্যে বলতে গেলে ওরা নিজেরাই কিন্তু হ্যাক করে নেয় ইউজারের ডাটাগুলো। তো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কোথা থেকে কার থেকে নিতেছেন, কীরকম সিকিউরিটি উনি দিতেছে। যেমন আমার এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল,
তো এই অ্যাডমিন প্যানেলে আপনি যখন লগ ইন করবেন, বেশিরভাগ প্যানেলে আপনার এই 2 ফ্যাক্টরটা অন করা থাকে, কিন্তু এখানে আমার 2 ফ্যাক্টরের সাথে আরও কিছু বিষয়বস্তু আছে। যেমন এই 2 ফ্যাক্টরটা হ্যাশ করা আছে, মানে কেউ যদি বাই চান্স ডাটাবেস হ্যাকও করে, সে কিন্তু চাইলে আপনার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা নিতে পারবে না। তো এখানে অ্যাজ ইউজুয়াল এরকম একটা ইন্টারফেস আসে, তখন আপনি যা যা দরকার এখানে ইউজার নেম, পাসওয়ার্ড আর 2 ফ্যাক্টর কোডটা দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে ইন্টারফেসটা আমি দেখাই, এটা হচ্ছে এরকম। তো এখানে 2টা বিষয় আমি অ্যাড করছি। এখানে তো ডাটাবেজ অ্যাক্সেসটা দেখানো যাইতেছে না সিকিউরিটি পারপোজ, কারণ ডাটাবেজে ঢুকলে আপনার সব ইনফরমেশনগুলো চলে আসে। বলতে গেলে ডাটাবেজটাই মেইন এই ধরনের ওয়েবসাইটগুলো। বাই চান্স যদি ডাটাবেজ হ্যাক হয়ে যায়, ওই ক্ষেত্রে তো পুরো সাইটে আপনার যে হ্যাক করবে তার হাতে চলে যায়। তারপরও ডাটাবেজ ব্যতীত ডাটাবেজ হ্যাকও করা টাফ, কিন্তু অনেকে আছে ওয়েবসাইট থেকেও অনেক আপনার ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে কিন্তু আপনার এটা হ্যাক করে ফেলে। তো ওই ব্রুট ফোর্স এবং এক্সটার্নাল হ্যাকিংয়ের যে বিষয়, ওইটার জন্য মূলত আমার কিছু এখানে ফিচার্স অ্যাড করা আছে। তো এটা মনে হয় এখান থেকে দেখানো যাবে না, এখান থেকে এটা ডাটাবেস থেকে দেখানো যায়। ডাটাবেসে মানে কীরকম, আপনার হচ্ছে গিয়ে যে অ্যাডমিন প্যানেলটা আছে, ওই অ্যাডমিনের যে ইউজার পাসওয়ার্ড এগুলো সব হ্যাশ করা, মানে আপনি কেউ যদি ডাটাবেস হ্যাকও করে বাই চান্স, উনি কিন্তু ওই অ্যাডমিন প্যানেলের যে ক্রেডেনশিয়াল বলে, পাসওয়ার্ড, ইউজার নেম, এগুলো কিন্তু সে দেখতে পারবে না। তাছাড়া যেই 2 ফ্যাক্টর যে কোডটা হয় সেটাও হ্যাশ করা। হ্যাশ করা মানে কি, জিনিসটা হইতেছে এরকম, ধরেন আপনার র পাসওয়ার্ড হচ্ছে এটা billfollows.com, এটা হচ্ছে পাসওয়ার্ড। তো ওটাকে হ্যাশ করলে এরকম কয়েকটা ইতে এটা কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা বের করা অনেক কঠিন। বের করা যায় না বললেই চলে, কারণ হ্যাশ এখনো বাইপাস করার মতো কোনো সিস্টেম এখনো আসে নাই। একবার ওটা হ্যাশ করে ফেললে ওটা লাইফ টাইমের জন্য হ্যাশ। নতুন কোনো পাসওয়ার্ড ইউজ করতে চাইলে নতুন করে আবার জেনারেট করে নিতে হয়। তো এটা হচ্ছে একটা সিকিউরিটি। তাছাড়া ব্রুট ফোর্সের জন্য করা আছে, যেমন এখান থেকেই দেখাই জিনিসটা, মানে খুব ইন্টারেস্টিং, আমার কাছে ইন্টারেস্টিং, কারণ এই বিষয়গুলো আমি জানি, তো যে কারণে আমি আমার পার্সোনাল ইউজের জন্য অ্যাটলিস্ট এগুলো আমি অ্যাড করে রাখছি। কারণ বলা যায় না, অনেকে এই 2 নাম্বার এগুলা করে, বিশেষ করে যারা এই ধরনের প্যানেলগুলা দেয় ওরাই এগুলা করে, কারণ ওগুলোর ভিতরে অনেক ব্যাকডোর অ্যাড করা থাকে, তো তখন ওরা এগুলা করে। যেমন এখানে আমি হাবিজাবি ধরেন অ্যাকুরেট পাসওয়ার্ড দিলাম, ধরেন অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড অ্যাকুরেট দিলাম, কিন্তু 2 ফ্যাক্টরটা বাই চান্স জানি না, বা ধরেন 2 ফ্যাক্টরটা বাই চান্স আমি জানি কিন্তু পাসওয়ার্ড বা অ্যাডমিন কোনো একটা জানি না, তখন ও সর্বোচ্চ চাইলে 4-5 বার ও চেষ্টা করতে পারবে। যেমন এখানে আমি একটু দেখাই, যেমন এখানে এই যে অ্যাটেম্পটগুলো কিন্তু আপনার শো করে, মানে আপনি কতবার ট্রাই করতে পারবেন। অনেকে আছে ব্রুট ফোর্স, যেটা ব্রুট ফোর্সে কিন্তু আপনার এগুলো অনেক সহজ, কেউ যদি এটা অ্যাড করে না রাখে তাইলে কিন্তু ওর অ্যাডমিন প্যানেল হ্যাক হয়ে যাওয়ার চান্স প্রায় 99%, কারণ এই আটা দিয়ে রাখতে হয়। এই লিমিটেশনটা যদি অ্যাড করা না থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই প্যানেল হ্যাক হয়ে যায়। ডেডিকেটেড হ্যাকার যারা, ওরা এগুলা করে ফেলে অনেক ইজিলি। তো আমার এখানে এটা অ্যাড করা আছে, তো ও যত রকমের ক্রেডেনশিয়াল ও ট্রাই করুক, সর্বোচ্চ 5 বার ও ট্রাই করতে পারবে। এরপরে যদি ও ওইটা পার করে ফেলে, তখন কিন্তু আর ওইটা চলবে না, মানে ও আর ওই ইউজার নেমের যে অ্যাকাউন্ট, ওইটা তো লগ ইনই করতে পারবে না। তো আমার ইউজার নেমটা অ্যাডমিন, এখানে যত হাবিজাবি পাসওয়ার্ড দিয়ে ও চেষ্টা করুক, সর্বোচ্চ ও 5 বার চেষ্টা করতে পারবে। যেমন এই যে প্রতিবার কিন্তু একটা করে অ্যাটেম্পট কমে যাইতেছে, আর মাত্র 3 বার আছে। রং ট্রাই এগান, এখানে একটু ট্রল করার মেসেজটা দিয়ে দিছি, যারা এক করতে আসে ওরা যাতে একটু দেখে টাস্কি খায়, যে অ্যাডমিন জেনে শুনেই বুঝি হয়তো এটা করছে। যেমন এই যে আর আছে 2 অ্যাটেম্পট, তো ইউজার নেম অনুসারে এটা হচ্ছে ব্লকিং ফাংশনটা। অ্যাডমিন প্যানেলতে ইউজার খুব একটা বেশি থাকে না, তো দেখেন এটা কিন্তু এখন লক খেয়ে গেছে, ঠিক আছে, অ্যাকাউন্ট লক, মানে এই অ্যাকাউন্টে অনেকবার চেষ্টা করেছে, মানে 5 বার লিমিট করা আছে, 5 বারের বেশি চেষ্টা করলে এটা লক খেয়ে যায়। লক করার পরে এত মিনিট অপেক্ষা করতে হবে, নাইলে আর লক খুলবে না। এই মিনিটটা চাইলে আপনারা বাড়ায় দিতে পারেন, 1 দিনও দিতে পারেন, 1 সপ্তাহ দিতে পারেন, 1 মাসও দিতে পারেন। তো এটা হচ্ছে একটা সিকিউরিটি। এই সিকিউরিটিটা কিন্তু বেশিরভাগ প্যানেলেই থাকে না, বলতে গেলে কোনো প্যানেলেই নেই। এই পর্যন্ত অনেক প্যানেল নিয়ে আমি কাজ করছি, কোনো প্যানেলেই এটা থাকে না। এই ইউনিক জিনিসটা আমার এখানে অ্যাড করা, কারণ এই জিনিসটা লাগে। এই জিনিসটা যদি না থাকে
ইন ফিউচারে যারা অনেক বড় সড়ো অ্যামাউন্ট লেনদেন করবেন ওদের কিন্তু হ্যাক হয়ে যাওয়ার অনেক চান্স থাকবে। তো এটা অ্যাড করা আছে। তো অ্যাডমিন সাইড থেকে এটা হচ্ছে একটা সিকিউরিটি, আর আপনার ইউজার সাইড থেকেও একটা সিকিউরিটি এখানে অ্যাড করা আছে। এখানে ইউজার সাইডের সিকিউরিটিটা হচ্ছে গিয়ে অনেক ইউজার আছে আপনার বেহুদা মানে ওয়েবসাইটে ঘুরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে চলে যায়, মানে কোনো কিছু করে না, মানে অনেকে ইচ্ছা করেও কিন্তু করে হাবিজাবি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার ডাটাবেজ ওভারলোড করে ফেলে। তো ডাটাবেজটা ক্লিন রাখা খুব জরুরি, নাহলে সহজে ডাটা খুঁজে পাবেন না। তো এখানে অ্যাডমিন সাইটে দেখেন আমি কি করছি, অ্যাডমিন সাইটে আপনার ডোমেইন রেস্ট্রিকশন দিয়ে দিছি। ডোমেইন জিনিসটা কি, মানে যারা এই যে অ্যাকাউন্টগুলা লগ ইন করবে এখানে ক্রিয়েট করার জন্য অনেকে টেম্প মেল ইউজ করে, মানে সিকিউর কোনো মেল ইউজ করে না। তো ওদেরকে আমি বাধ্যবাধকতা করে দিতে পারি চাইলে, এখানে অপশন আছে ইনেবল ডিজেবল। যদি ইনেবল করে দেন কিছু ডোমেন আছে ওইগুলার বাহিরে চাইলে ওইগুলা দিয়ে ওরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। তো এটা দেওয়া ভালো আমি মনে করি। অনেকে যে বললাম বেহুদা সাইটে এসে ঘুরে চলে যায়, কোনো কিছু করে না, ডাটাবেসটাকে ওভারলোড করে ফেলে আর কি। তো ওই ডেট আইডি গুলা যাতে একটু কমে যায়, মানে যাতে অপ্রয়োজনীয় ইউজার যাতে না আসে, এই জন্য মূলত এটা দিয়ে দিছি। এখানে যেমন জিমেল, হটমেল, আইক্লাউড, আউটলুক, প্রোটন মেল, ইয়াহু, জোহো এইগুলো অ্যাড করা আছে। তো এগুলা চাইলে কি আপনারা কেটে দিতে পারবেন, যেমন কেটে দিলাম চলে গেল, তারপর প্রোটন মেলও দিলাম চলে গেল। আবার চাইলে কি অ্যাডও করতে পারবেন, যেমন এই যে এখানে @ পরে আপনার যে কোনো মেল দিলে এখানে নিয়ে নিবে, যেমন ami.com, এটা একটা ডোমেন হইতে পারে আর কি, সাপোজ বুঝাইতেছি। যেমন এই যে @ami.com, তো এই নামে যদি কোনো ডোমেন হয়ে থাকে তাহলে কিন্তু উনি এই ডোমেন দিয়ে কিন্তু অর্থাৎ ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো এটা একটা লিমিটেশন দিয়ে দিছি যাতে বুকিচুকি ইউজার যাতে এখানে না আসতে পারে। তো এটা হচ্ছে একটা ফিচার্স। এক সেকেন্ড, আচ্ছা ব্যাক বাটন দিলে চলে আসবে। তো এখানে হচ্ছে এই ফিচারটা আপনি চাইলে ডিজেবলও করতে পারেন। ডিজেবল মানে যে কোনো মেল দিয়ে লগ ইন করতে পারবে। আর এই ডেমন মানে হচ্ছে এখান থেকে আপনি ম্যানেজ অ্যালাউড ডোমেন্স, তো এখান থেকে আপনি চাইলে এগুলাই কি কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি যে কোনো ডোমেন রিমুভ করতে পারবেন, অ্যাডও করতে পারবেন, এটা আপনার উপরে। তারপর এখানে আরেকটা বিষয়, আপাতত এটাকে আমি অফ করে দিই কারণ এটা এখন লাইভ সার্ভারে, তো আপাতত এটা আমি দিতেছি না। যখন আমি রেডি করে ফেলবো একবারে তখন এটা অবশ্যই আমি দিয়ে দিব, কারণ এটা আমার কাছে প্রয়োজন মনে হয়েছে বিদায় আমি এটা অ্যাড করে দিয়েছি, আদারওয়াইজ হয়তো বা দিতাম না, কারণ কোনো প্যানেলে এই ধরনের ফিচার্স এখন পর্যন্ত নাই, হয়তো বা লাগে না তাই হয়তো বা দেয় নাই, কিন্তু আমার প্রয়োজন বিদায় আমি এটা দিয়ে দিয়েছি ডাটাবেসটা ক্লিন রাখার জন্য, যাতে কোনো বট ইউজারও যাতে না আসতে পারে। তো বট ঠেকানোর জন্য এটা একটা ভালো ফিচার্স হইতে পারে আমার কাছে আর কি। এখানে আরেকটা জিনিস অ্যাড করা আছে, এখানে যে জিনিসটা অ্যাড করা সেটা হইতেছে গিয়ে আপনার সেন্ড ভেরিফিকেশন ইমেল। এই ফিচারটা থাকে অধিকাংশ প্যানেলই বলতে গেলে থাকে, তবে অ্যাকুরেটলি কাজ করে না, অনেক বাগি প্যানেল থাকে, অনেক ওয়েবসাইটে আপনার এটা কিন্তু নাইও। তো এই ক্ষেত্রে সেন্ড ভেরিফিকেশন এটাকেও চাইলে আপনি ইয়েস নো দিয়ে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারেন। আচ্ছা এক মিনিট, আচ্ছা একটা বিষয় ছিল। তো যাই হোক ব্যাপারগুলো আছে এতটুকুই, এখানে আমার আর তেমন কিছু অ্যাড করা নাই, অ্যাজ ইউজুয়াল বাকি যে প্যানেলগুলো হয় ওই রকমই। তো এখান থেকে সেন্ড ভেরিফিকেশন মেলটা জিনিসটা কি, এটা যদি একটু দেখানো যেত তাহলে আমার ভালো হতো। আচ্ছা এটা একটু দেখাই, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আর চাচ্ছিলাম না। এখানে সেন্ড ভেরিফিকেশন ইমেলটা হইতেছে আপনার, আমি একটু এখান থেকে বোঝাই, এটা ব্যাপারটা হচ্ছে কীরকম, ধরেন কেউ যদি আপনার সাইন আপ করতে আসে, ধরেন এখানে হাবিজাবি একটা জিমেল বা ইমেল যাই হোক দিল, দেওয়ার পরেও লগ ইন করলো, ঠিক আছে। এখানেও রিক্যাপচা অ্যাড করা আছে যাতে কোনো প্রকার বট ইউজার যাতে আসতে না পারে বা কেউ যাতে অ্যাটাক দিতে না পারে। তারপর যদি সাইন আপ করে ওর কাছ থেকে একটা ভেরিফিকেশন চাবে। আচ্ছা এটাকে আমি অ্যাড করে দিয়েছি, হ্যাঁ দিয়েছি।
তো এখানে এই ভেরিফিকেশনটাও ইম্পর্টেন্ট, যাতে অপ্রয়োজনীয় ইউজার যাতে আসতে না পারে। মানে আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র সিরিয়াস যে ইউজারগুলো আছে তারা যাতে আসে। এখন এগুলো কিন্তু অপশনাল, আপনার ইচ্ছা, আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন। এই দুইটা জিনিসই কি অফ করে রাখতে পারেন। অফ করে রাখলে অটোমেটিক্যালি আপনার লগ ইন করে ফেলবে। আর যদি আপনি এগুলো অন করে দেন তখন শুধুমাত্র মানে ফিল্টার, এটা এক ধরনের ফিল্টার, যাতে এখানে আউল ফাউল মানে যাতে যারা অপ্রয়োজনীয় ইউজাররা যাতে এখানে না আসে। তো এখানে সব কিছু অ্যাড করাই আছে। এখানে একটা আপনার হচ্ছে টোকেন আপনার ইতে চলে যাবে, তখন আপনি এখানে কোথায় এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনগুলো ফলো করে, ধরেন এই মেলটার অ্যাক্সেস তো আমার কাছে নেই, একটা র্যান্ডম মেল এখানে অ্যাড করে দিয়েছি আমি। তো ওই মেলটাতে একটা কোড যাবে। এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখন রেজিস্টারের ভেরিফিকেশন ইমেল, মানে একটা ভেরিফিকেশন কোড ওখানে চলে গেছে। এটা একটা লিঙ্ক, ওই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি কি ভেরিফাই হয়ে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এটা হচ্ছে ফিচার। মূলত এই কয়েকটা জিনিসই আমি এখানে অ্যাড করে রাখছি। এগুলো বেশ প্রফেশনাল যেই প্যানেলগুলো হয় ওগুলো তো এগুলা থাকে বেশিরভাগই। তো এ হচ্ছে অবস্থা। এখন আপনারা চাইলে দেখতে পারেন, যার যার পছন্দ চাইলে আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন। এটা আমি মান্থলি একটা সাবস্ক্রিপশনে দিয়ে থাকি, তবে এটার আমি সোর্স কোড এখনও দেই না, সোর্স কোড কেউ চান না। এটা মূলত আমি প্রোভাইড করবো হচ্ছে বিভিন্ন হোস্টিং থেকে আপনি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা আপনি নিতে পারবেন। বাদ বাকি যে সাপোর্টটা লাগবে ওইটা আমি আপনাকে অল টাইম যখন এনি টাইম আমি দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিব না, সহজ যাতে হয় অনেকে টেলিগ্রামে হয়তো বা খুঁজে পান না। তো এতটুকুই, যাদের প্রয়োজন আমার পেমেন্ট গেটও নিয়ে টেস্ট করতে পারেন। চাইলে আপনারা এসএমএম প্যানেল যেটা দেখাইতেছি এটাও আপনারা নিতে পারেন, দুইটাই। অর্থাৎ পেমেন্ট গেটওয়ে যেটা ওটা তো অলরেডি বিল্ড আপ, এটা অলরেডি বিল্ড আপ করাই। জাস্ট যদি কোনো কাস্টমাইজেশন লাগে নিজের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে কালার দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন।